তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, ইংলিশটা জানতে চাও, অবশ্যই তোমাকে জানতে হবে যে কিভাবে ইংলিশে প্রশ্ন করতে হয়, কিভাবে আনসার দিতে হয়। আজকে আমি তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টাই শেয়ার করব। আশা করি আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো এবং সেটা খুব সহজভাবে। নিজেরাই কিভাবে ইংলিশে প্রশ্ন করতে পারি, কিভাবে আনসার দিতে পারি, কিভাবে অতি সহজে এই কাজগুলি করতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সগুলি ফলো করতে হবে। তুমি যদি এই সেন্টেন্সগুলির ব্যবহার জেনে নাও, আশা করি এখন থেকেই তুমি ইংলিশটা বলতে পারবে। চলো দেখি। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি বল খেলো, তুমি কি বাজারে যাও, তুমি কি তাকে সাহায্য করো, এই ধরনের প্রশ্ন যদি কেউ আমাকে করে, সেই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের আনসার দিতে পারবো। হয় হ্যাঁ, না হয় কি না, যে আমি তাকে সাহায্য করি অথবা আমি তাকে সাহায্য করি না, আমি বল খেলি অথবা বল খেলি না। সেই ক্ষেত্রে তুমি এই সেন্টেন্সটি শুধু ফলো করো, তাহলেই হবে। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি কাজটা করো, তুমি কি সেখানে যাও, তুমি কি বই পড়ো, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি তাহলেই হবে। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি এই কাজটা করো, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও, ডু ইউ রাইট, তুমি কি লিখো। যখন আমরা কাউকে প্রশ্ন করব অথবা কেউ যখন আমাদেরকে প্রশ্ন করবে, সেই ক্ষেত্রে এখানে যে কাজের কথা জিজ্ঞাসা করব সেই ভার্বটি কিন্তু এখানে বলবো। এখানে যদি বলে প্লে, এখানে বলবো কি প্লে। এখানে যদি বলে ইট, খাওয়া, এখানে বলবো কি ইট। এখানে যদি বলে গো, যাওয়া, এখানে বলবো কি ইট। যদি বলি কি হ্যাঁ আমি কাজটা করি, সেই ক্ষেত্রে যদি বলি হ্যাঁ আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি খেলি, সেই ক্ষেত্রে বলবো শুরুতে কি ইয়েস। তারপর যখন আমি উত্তর দিব, আনসার করব, তখন বলবো কি আই আই রিড, হ্যাঁ আমি পড়ি, ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। আমাকে জিজ্ঞাসা করা হলো ডু ইউ রিড, তুমি কি পড়ো, ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। ওকে, খুব সহজ। কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে ডু ইউ প্লে, তুমি কি খেলো, ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাও, ইয়েস আই গো দেয়ার, হ্যাঁ আমি সেখানে যাই। যখন পজিটিভ আনসার করব, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বটি ইউজ করা হবে সেটাই এখানে বলবো। ওকে, আর যদি নেগেটিভ আনসার করি, না করি, সেই ক্ষেত্রে বলবো কি নো। এখানে যে ভার্বটি রয়েছে সেটাই এখানে বলবো। এখানে যে কাজের কথা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই কাজটা আমি করি কি করি না, সেই কাজটি কিন্তু এখানে বলবো। তার আগে শুধু বলবো কি ডোন্ট, আই ডোন্ট, আই ডোন্ট রিড, আমি পড়ি না। নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না। নো আই ডোন্ট গো, না আমি যাই না। নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। এখানে তোমাকে যে কাজের কথা জিজ্ঞাসা করা হবে সেটাই তুমি ডোন্ট অথবা ডু নট এরপরে বলবো, তাহলে হবে। ওকে, ডু ইউ রিড, তুমি কি পড়ো, ইয়েস আই রিড, অথবা নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না। আশা করি ক্লিয়ার। এখানে রয়েছে কি ভার্বের প্রেজেন্ট রূপটা, তুমি এখানেও ভার্বের প্রেজেন্ট রূপটাই ইউজ করবা। ক্লিয়ার। নেক্সট, ডাজ হি গো, সে কি যায়, ডাজ হি প্লে, সে কি খেলে, ডাজ হি রিড, সে কি পড়ে। যখন এই ধরনের প্রশ্ন করব যে ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ওকে, যখন এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গেল থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু বলতে হবে কি ডু এর পরিবর্তে বলতে হবে তোমাকে ডাজ। এখানেও ভার্বের প্রেজেন্ট রূপটা, এখানেও কি ভার্বের প্রেজেন্ট রূপটাই। ওকে, এখন জিজ্ঞাসা করা হয়েছে যে সে কি যায়, সে কি কাজটা করে, সে কি তোমাকে সাহায্য করে, সেই ক্ষেত্রে বলতে পারি হ্যাঁ সে কাজটা করে, অথবা না সে কাজটা করে না। সেই ক্ষেত্রে এভাবে আনসার করব ইয়েস হি। এখানে যে সাবজেক্ট রয়েছে এখানেও তাকেই বলবো। তারপর এখানে রয়েছে কি ডাজ। যদি কোনো সাবজেক্টের সামনে ডাজ ইউজ করা হয়, যখন ডাজ বাদ দিব, সেই ক্ষেত্রে এখানে ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে গো, তাকে কি এখানে বলবো, কিন্তু তার সাথে এস অথবা ইএস যুক্ত করে বলতে হবে তোমাকে, কারণ এটা কি প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গেল হয়, সেই ক্ষেত্রে ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে এস অথবা ইএস যুক্ত করে বলতে হয়। আশা করি ক্লিয়ার।
ডাজ হি গো, সে কি যায়? ইয়েস হি গোস, হ্যাঁ সে যায়। ডাজ হি প্লে, সে কি খেলে? ইয়েস হি প্লেস, হ্যাঁ সে খেলে। ডাজ হি ইট, সে কি খায়? ইয়েস হি ইটস, হ্যাঁ সে খায়। খুব সহজ কিন্তু, ওকে। আর যদি বলি না সে কাজটা করে না, সেই ক্ষেত্রে বলবো কি নো। এখানে হয়েছে কি ডোন্ট, এখানে বলবো ডাজেন্ট। যে সকল সাবজেক্টের শুরুতে হয় ডাজ, তাদেরকে নেগেটিভ করতে বলবো কি ডাজ নট। ডু থাকলে হয় কি ডোন্ট অথবা ডো নট, ওকে। নো হি ডাজেন্ট গো, না সে যায় না। যখন ডাজেন্ট বলবো সেই ক্ষেত্রে এখানে যে ইয়েস অথবা এস থাকবে সেটাকে এখানে বাদ দিয়ে বলতে হবে। এখানে ছিল কি গোস, এখানে বলতে হবে তোমাকে গো। যদি তাকে ইটস বলতে হবে ইট, যদি তাকে রাইটস বলতে হবে কি রাইট। আশা করি ক্লিয়ার, সেম। নেক্সট, ডু দে কাম, তারা কি আসে? ডু দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করে? ডু দে প্লে, তারা কি খেলে? ডু দে, তারপর এখানে রয়েছে কি খাম। এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বে প্রেজেন্ট রূপটা তুমি ইউজ করতে পারো, ওকে। যখন দেখবো এখানে রয়েছে কি ডু, সেই ক্ষেত্রে এখানে হবে কি ডোন্ট, আগেই বলেছি, ওকে। আর যখন এখানে ডু থাকবে ডু, তখন এখানে কোনো ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, ক্লিয়ার। যদি বলি হ্যাঁ তারা আসে, ইয়েস দে কাম, হ্যাঁ তারা আসে। এখানে ছিল কি আই, এখন হয়েছে কি দে। এখানে ছিল রিড, এখানে হয়েছে কি কাম। আশা করি ক্লিয়ার। ইয়েস দে কাম, হ্যাঁ তারা আসে। ইয়েস দে প্লে, হ্যাঁ তারা খেলে। ইয়েস দে রিড, হ্যাঁ তারা পড়ে। যদি নেগেটিভ করতে চায়, না করতে চায়, সেই ক্ষেত্রে বলবো কি নো দে ডোন্ট কাম, না তারা আসে না। নো দে ডোন্ট প্লে, না তারা খেলে না। দে ডোন্ট রিড, না তারা পড়ে না। খুব সহজ কিন্তু। নেক্সট, ডাজ কামাল রাইট, কামাল কি লিখে? ডাজ কামাল গো, কামাল কি যায়? ডাজ কামাল প্লে, কামাল কি খেলে? যে কোনো নামের আগে বলতে হবে কি ডাজ, যদি সেটা কি সিঙ্গেল থাকে, ওকে। এখানে হি এর আগে ছিল কি ডাজ, সেম। হি শি ইট কামাল মিনা টিনা একই। এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এগুলি কি থার্ড পারসন সিঙ্গেল, আর থার্ড পারসন সিঙ্গেল থাকলে সবসময় তাদের আগে হয় কি ডাজ। যদি বলবো ইয়েস কামাল রাইটস, হ্যাঁ কামাল লিখে। যদি এখানে ডাজ দিয়ে প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে যখন পজিটিভ আনসার করব, আগেই বলেছি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করে বলতে হবে তোমাকে, কারণ সাবজেক্টটি হলো কি থার্ড পারসন সিঙ্গেল। সেই ক্ষেত্রে ডাজ কামাল রাইটস, কামাল কি লিখে? ইয়েস কামাল রাইটস, হ্যাঁ কামাল লিখে। অথবা বলতে পারি ইয়েস কামাল রিডস, হ্যাঁ কামাল কি করে পড়ে। ইয়েস কামাল গোস, হ্যাঁ কামাল যায়। এভাবে বলতে হবে। যদি নেগেটিভ আনসার করি, না করি, সেই ক্ষেত্রে বলবো কি নো কামাল ডাজেন্ট রাইট, না কামাল লিখে না। যখন এখানে রয়েছে কি ডাজ, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ডাজেন্ট। যে সকল সাবজেক্টের আগে ডাজ বসে তাদের পরে কি হয় ডাজেন্ট হয়, এই বিষয়টা মনে রাখতে হবে। যখন ডাজ নট অথবা ডাজেন্ট বলবো, সেই ক্ষেত্রে এখানে যে ভার্বের সাথে এস বা ইয়েস ছিল সেটা বাদ দিয়ে বলতে হবে। এখান থেকে এসটা বাদ দিয়ে এখানে বলতে হবে নো কামাল ডাজেন্ট রাইট, না কামাল লিখে না। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সহজে এই ধরনের প্রশ্নগুলি করতেও পারবো, আনসারও দিতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, ওকে। বেস্ট।